আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার খামারের ছোট্ট একটা খামারে কিভাবে বীজ ডিম উৎপাদন করি আর কি কি খেলে মানে আমার মুরগিকে খাওয়ানো হয় সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। এখানে মূলত ভাত রান্না করা আর ভুসি দিয়ে আমি আমার মুরগির খাবার রান্না করি। মাঝে মাঝে ঘাস দেওয়া হয়। দেশি মুরগির একটা সুবিধা হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস খায়। এদেরকে যদি সেংসি শাক এবং দূর্বা এগুলো যদি কেটে এনে দেওয়া যায় তাহলে প্রচুর পরিমাণে তারা খায়। আর আমি মূলত ৩-৪ ধরনের খাবার আমার মুরগির বাচ্চাগুলোকে এবং মুরগিগুলোকে খাওয়াই। এখানে আজ সকালবেলা ভাতের সাথে আর কি ভুসি দিয়ে মিশ্রিত করে আমি এই খাবারগুলো আমার মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে খাওয়াই। তাতে মুরগিগুলো অনেক হেলদি এবং সুস্থ থাকে। বিশেষ করে ডিমের ডিমের গুণগত মানও অনেক ভালো থাকে। আর এখানে বীজ ডিমগুলা খুব সুন্দরভাবে আমি পেয়ে থাকি। আমার এই খামারটি আমি এই নিজ হাতেই বানিয়েছি, অর্থাৎ এই খামারের ঘরটি 2 চেম্বার বিশিষ্ট এই ঘর। এই নিচের চেম্বারে মুরগির বাচ্চাগুলোকে রাখার জন্য আমি খুব এই ঘন করে এই বেড়াটা দিয়েছি। আর উপরে আমার বড় বড় মুরগি রাখার জন্য, অর্থাৎ ডিম দেওয়া মুরগিগুলোকে রাখার জন্য অনেক গ্যাপগুলো অনেক ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে, যার কারণে প্রচুর পরিমাণে বাতাস আলো বাতাস জানি ঘরের ভিতরে প্রবেশ করে এবং রোদ জানি প্রবেশ করে। এইভাবে আমি আমার মূলত এই ঘরটা বানিয়েছি, মুরগির ঘর আমি নিজে হাতে বানিয়েছি। অনেক দেখে দেখে আমি এই ঘরটা তৈরি করেছি। এই ঘরের চেম্বার দুটা, একটা নিচে আর একটা হচ্ছে উপরে। আর মাঝখানে একটু গ্যাপ আছে, ওইখানে হচ্ছে এই মুরগির পায়খানাগুলো পড়ে, যার কারণে নিচে টিয়ে রাখি, নিচের মুরগিগুলো উপরে জানি পায়খানাগুলো না পড়ে, যার কারণে নিচে একটু ফাঁকা আছে। ওই ফাঁকার ভিতরে টে রাখা হয় আর ওই টের উপরে এই মলমূত্রগুলো পড়ে। দেখেন আমার মুরগিগুলার চেহারা মাশাআল্লাহ খুব সুন্দর পরিষ্কার। কারণ আমি প্রায় 1.5-2 মাস ধরে এই ঘরের ভিতরে মুরগি পালছি। এই ঘরে মুরগি পালার একটা সুবিধা হচ্ছে এই যে টয়লেটগুলা মুরগি করে, এই টয়লেটটা কিন্তু সরাসরি নিচে পড়ে না, নিচে যে মুরগিগুলো আছে মুরগির উপরে পড়ে না। কারণ নিচে চেম্বার আর উপরে চেম্বারের মাঝখানে একটু ফাঁকা আছে, ওই ফাঁকার ভিতরে আমি আমার এখানে ট্রে রাখি, অর্থাৎ মুরগি যদি পায়খানা করে ওই ট্রেতে যা পড়ে, আর ওই ট্রেগুলো আমি সপ্তাহে 2 দিন ধুয়ে দিই। ধুয়ে দিলে গেলে অনেক পরিষ্কার থাকে, কোনো গন্ধ থাকে না এবং এখানে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয় না। আর এইখানে আমার একটা মুরগি আছে, এই মুরগিটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি এর জন্য আমি এখানে রাখি। এই মুরগিটা মূলত ডিম পাড়ে এখানেই। আর হচ্ছে এই মুরগিটারও দেখেন মাথায় কোনো মানে পালক নেই, কারণ এখানে ঠোকাঠুকি করে এই যে মারামারি করার জন্য ওই যে ওর মাথায় কোনো পালক নাই। একটা মুরগি আর একটা মুরগিকে প্রচুর পরিমাণে মারে, যার কারণে আমি এই মুরগিটাকে আলাদা রাখি। আর বিশেষ করে আলাদা রাখার পরে আমার একটাই মোরগ, ওই মোরগের থেকেই বীজ ডিমগুলো পাওয়ার জন্য মূলত আমি দেখেন কি করি, এই মুরগিটাকে এখন আমি মোরগের সামনে নিয়ে যাওয়ার পরে ছেড়ে দিলে কালে এখান থেকে যে কাদা কোষটা হয় সেখান থেকেই মূলত বীজ ডিমগুলা উৎপাদন করা হয়। আর এই ডিমগুলা যদি মুরগি দিয়ে বাতে দেওয়া হয় তাহলে একটা বাচ্চাও নষ্ট হয় না, প্রতিটি বাচ্চাই উঠে। দেখেন কত সুন্দর ডিম পেয়েছি আমি। আর এই ডিমগুলোই মূলত আমি আবার বাচ্চা তৈরি করার জন্য আবার কুচে মুরগির নিচে দিয়ে দেব। আর এখানে মূলত এই ঘরটায় আমি আমার ইউটিউব দেখে আমি নিজে নিজে বানিয়েছি। এই ঘরটা যদি অন্যকে দিয়ে বানাইতাম অন্তত 2000 টাকা নিত, আর আমি এটা নিজেই বানিয়েছি।